দেখো এই বাবা কিভাবে রোল ফেলছে দেখো। দেখো লোল ফেলছে কিভাবে, বাবা টপ টপ করে লোল পড়ছে। এত পরিমাণে মানে উইন্টারে শপিং করেছি কালকে রেডিমেড সেন্টার থেকে, হেভি ঝামেলা হয়েছে সুমনের সাথে কালকে। এই সুমন আমার সাথে কথা বলছে। গুড আফটারনুন সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব 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 ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি, আগের তুলনায় অনেকটাই বেটার আছি। কারণ কালকে গেছিলাম একটুখানি বাবার বাড়িতে, ওখান থেকে গিয়ে অ্যান্টিবায়োটিক মানে দোকান থেকে বলে অ্যান্টিবায়োটিক এনে খেয়ে একটু বেটার আছি। কালকে কোনো ব্লগ করতে পারিনি, মানে এতটাই পরিমাণে ঠান্ডা লেগেছিলো। তোমরা তো আগের ভিডিওতে দেখেইছো, প্রত্যেকের বাড়িতে ঠান্ডা লেগে রয়েছে, ওর জন্য কোনো ব্লগ আমি কালকে করতে পারিনি। এখন একটু ঠিক আছে, ওষুধ খেয়ে অ্যান্টিবায়োটিক খেয়ে একটু বেটার। কালকে অ্যাকচুয়ালি মানে অনেক কিছু প্ল্যানিং ছিল, ভেবেছিলাম একটুখানি কলকাতায় মানে সেতে যাবো, CC2 কিংবা মানি স্কোয়ারে যাবো, গিয়ে কিছু উইন্টারের শপিং করব, বাট সেটা পসিবল হয়নি কারণ সুমনের এতটাই শরীর খারাপ ছিল। ইভেন তার সাথে আমাদের গাড়িটাও নষ্ট। গাড়িটা নষ্ট মিনস হচ্ছে সার্ভিসিংয়ে দেওয়া রয়েছে, যেহেতু মানে গাড়ি আমরা কোথাও থেকে ঘুরে আসার পরে একটা সার্ভিসিং করাই, ইভেন কোথাও যাওয়ার মানে আগে আমরা একটা সার্ভিসিং করাই, তো তার জন্য গাড়িটা সার্ভিসিংয়ে এখন দেওয়া রয়েছে। তো সেটাই তো আজকে ব্লগটা কি হবে না হবে আমি সত্যি কিছু জানি না। তো যাই হোক, কি করব না করবো অবভিয়াসলি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। শোনা গেছে স্কুলে, কালকে শোনা যায়নি কারণ কালকে শোনার শরীরটাও যেহেতু খারাপ ছিল, কালকে আর পাঠাইনি। জানি না এখন মানে ওর ওষুধও বলে এনেছি, আমি ডক্টরের কাছে নিয়ে যেতে কালকে ওকে পারিনি। তো দেখা যাক এখন, মানে বাড়িতে আসলে বোঝা যাবে যে কাশিটা কি ইমপ্রুভমেন্ট হয়েছে। কাশি তো দেখলাম সকালেও কেসে যাচ্ছে, এবার ওকে ডক্টর না দেখালে ওর কাশি কমে না। এবার আমি জানি না কবে ডক্টর দেখাতে নিয়ে যাবো, কি বৃত্তান্ত। এবার চেষ্টা করছি ঘরে ওই মধু, গরম জল, তারপরে কাশির একটা সিরাপও এনেছি বাচ্চাদের, ওটা খাইয়ে কাশিটা কমানোর। বাট দেখছি কাশি কমছে না, আর যেহেতু ওর অ্যালার্জির প্রবলেম আছে, ওটা একটা করে মন্টেকেও দিচ্ছি। তোমরা যদি কারো জানা থাকে একটু সাজেস্ট করো তো, যে ঘরোয়া কোনো পদ্ধতিতে কাশি কমানো যায় কিনা বাচ্চাদের ঠান্ডা লাগে। ঠান্ডাটা সেভাবে নেই, কাশিটাই খুব কমানো ডাস্টের জন্য হচ্ছে, এবার কাশিটাই আমি ঠিকঠাক ওকে কমাতে পারছি না। তো তোমাদের যদি কারোর জানা থাকে যে কোনো মানে ঘরোয়া কোনো টোটকা, মানে যেটা খেলে বাচ্চাদের কাশিটা কমে যাবে, সেরকম যদি কিছু জানা থাকে প্লিজ আমার সাথে একটু শেয়ার করো। তো চলো দিনটাকে স্টার্ট করা যায়। সুমনকে তো খেতে দিয়ে দিয়েছি, ওই যে মোবাইল দেখছে আর খাচ্ছে ওদিকে। আমার তো আজকে মঙ্গলবার, ভেজ, নিচে বেগুন ভাজা আর ভাত আছে। সোনা আসলে ওকে খাইয়ে দেন আমি খাবো। সোনাকে আনতে গেছে চন্দন মাসি, এখনও এসে পৌঁছাতে পারিনি, আজকে মনে হয় লেট হচ্ছে আসতে, ওই জন্য এখনও আসেনি। আমারও পুজো টুজো সব কিছু কমপ্লিট, দেখতেই পাচ্ছ ঠাকুরের ঠিক ঠিক করে নিয়েছি, কারণ মঙ্গলবার দিনকে বাবাকে যেটা পড়াই সেটা আমি গলাতে আর কণ্ঠে লাগাই। চলো যাই, গিয়ে ঘরের জানলা ফাল্লাগুলো দিয়ে দিই। আজকে ভালো রোদ উঠেছিল, ওই জন্য সব খুলে রেখেছিলাম। এই জাস্ট সোনাকে খাইয়ে ছাদে আসলাম, একটু ছাদে আস্তে আস্তে 4টে, সোনা তো ঢুকলো যখন 4টে পুরো, মানে আজকে প্রচুর লেট হয়েছে ঢুকতে ঢুকতে। সেই এখন জাস্ট খাইয়ে উঠলাম, 4:30 বেজে গেছে। এই মানে কি বলবো, হাঁপিয়ে গেছি আমি, কারণ আমি ভাবলাম কি রোদ আছে হয়তো ছাদে, একটু আসলে হয়তো রোদটা পাবো। পুরো রোদ মানে পড়ে গেছে, পুরো আকাশ পুরো এরকম হয়ে রয়েছে, পুরো কোনো রোদের বংশ নেই এখন আর ছাদে। তো এখন ওই ছাদেই থাকবো, কারণ রাতে তো এখন আর ছাদে উঠে হাঁটতে পারি না, তাই এখন একটু হাঁটবো, কানে হেডফোন দিয়ে গান শুনবো। আর মানে সোনাকে খাইয়ে ঠাই দিয়েছি, সব কিছু কমপ্লিট। এবার একটু মি টাইম কাটাবো, কানে হেডফোন দিয়ে গান শুনবো আর একটু হাঁটবো। মা ফোন করেছিল তখন, মার সাথেও কথা বলতে পারিনি, মাকে একটু ফোন কল ব্যাক করবো। তারপর আর কি, সোনাকে তো একটু পরেই আবার দেখতে দেখতে সন্ধে হয়ে যাবে, সন্ধ্যা দিতে চলে যাব। তারপরে তো সেই ঘরে 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 এই। আর কালকে তো সুমনের সাথে বিশাল অশান্তি, তোমাদেরকে পরে বলছি আমি, মানে এত পরিমাণে মানে উইন্টারে শপিং করেছি কালকে রেডিমেড সেন্টার থেকে, হেভি ঝামেলা হয়েছে সুমনের সাথে কালকে। এই সুমন আমার সাথে কথা বলছে না, আমি সুমনের সাথে কথা বলছি না, তোমাদেরকে দেখাচ্ছি পরে কী কী কিনেছি কালকে। এই তো ঘুমোচ্ছে এখানে, অফিস যাওয়ার নাম নেই। এই অফিস যাবে না? ওই অফিস যাবে না? অফিস ওঠো, অফিস যাবে তো, কটা বাজে? 7:30 বাজে। ঘুমা। এ হচ্ছে আরেক জিনিস, অফিস যাওয়ার নাম নেই, ঘুমোচ্ছে। অ্যাকচুয়ালি ওরও দোষ নেই,
বিকেল 4-5টা অবধি যদি কেউ মোবাইল ঘাটে তো তারপরে তো এই টাইমেটাই ঘুম হবে, কারণ সকাল 4টায় ওঠে, তারপর আর ঘুমোয় না, আবার বিকেলবেলা 4-5টার সময় ঘুমোয়। এটা ন্যাচারাল, কোনো ব্যাপার না এটা। তো সন্ধ্যে দেওয়া কমপ্লিট, সোনাকে আসলো পড়াতে। আর আমি তো দুপুরে আজকে ভাত খেতেই পারিনি ঠিক করে, কারণ মা ভাত করেছিল, সেটা হচ্ছে বেগুন ভাজা আর এমনি ভাত করেছিল। এবার ভাতটা না মনে হয় মা ফ্যানটা ঠিক করে গালেনি, এবার ফ্যানটা যেহেতু ঠিক করে উপর দেওয়া হয়নি, তো পুরো ভাতটা পুরো জল জল ফ্যান ফ্যান হয়েছিল। আর ওরকম ভাত আমি খেতে পারি না, একমাত্র যদি ওই ফেনা ভাত হয় যেটা গোবিন্দভোগ চাল দিয়ে হয়, ওটা একমাত্র, নাহলে ওরকম ভাত খেতে পারি না। এবার ওরকম ছিল পুরো জল জল। তারপরে তাও তো মা একটু নেড়ে ছেড়ে একটু শুকানোর চেষ্টা করেছিল, এবার শুকোয়নি। তারপরে গিয়ে ওই খেলাম একটু বেগুন ভাজা দিয়ে, চন্দনমাসি এবার বলে একটু ঘি দিয়ে নাও, ঘি দিয়ে কোনো রকম জল দিয়ে দিয়ে গিলে গিলে খেয়েছি জাস্ট। এবার খিদে পেয়েছে, একটু আগে একটু পপকর্ন খেলাম, দেখি ভাল লাগছে না, একটু স্পাইসি ঝাল খেতে ইচ্ছা করছে। তো আমাদের এখানে শিবানী সুইটস রয়েছে, মিষ্টির দোকান, মানে ওখানে নন ভেজ সব কিছু পাওয়া যায়। তো ওখান থেকে একটুখানি ফ্রাইড মোমো আর একটু স্টিম মোমো অর্ডার করলাম ভেজ, আর 10 মিনিট দেখাচ্ছে আসার জন্য, এবার ওটা আসলে খাবো। আর তোমাদেরও দেখাচ্ছি ভেজ মোমো। জানি ভেজ মোমো কারোরই ভালো লাগে না খেতে, বাট আমার মোমো ব্যাপারটাই ভালো লাগে খেতে। তো যার যার ভেজ মোমো খেতে ভালো লাগে তারা জানিও কমেন্ট করে। সুমনের ফোন বাজছে, অফিস থেকে কন্টিনিউয়াসলি ফোন এসেই যাচ্ছে, বাট ওর অফিস যাওয়ার নামগন্ধ নেই। আমার মোমো চলে এসেছে, সুমনের ফোন এসছে, বললো যাও খাবারটা নিয়ে এসো তোমার কি। আজকে ঠান্ডাটা একদমই কম, বাইরে সেরকম ঠান্ডা নেই। কোথায় মোমোওয়ালা, কোথায়? এখানে। এই যে ফ্রাইড মোমো আর স্টিম মোমো, আর এটা হচ্ছে স্পাইসি সস। মোমো তো সবারই ভালো লাগে, কিন্তু ভেজ মোমো জানি কারোরই ভালো লাগে না, বাট আমার মোমো সব কিছুই ভালো লাগে। বাট আমি ফার্স্ট টাইম ওদের ওখানের মানে ফ্রাইড মোমো ট্রাই করছি। গন্ধটা খুব একটা ভালো না, কারণ প্রচণ্ড অয়েলি লাগছে এটা, মানে একদম ক্রাঞ্চিও নয়, একদম নেতিয়ে গেছে। ভেজ মোমো আর কত ভালো হবে। ভিতরে কালো কালো কে দিয়েছে ভগবান জানে। সস দিয়েছিল, স্যুপ দিয়েছিল, খাইনি, টিচারকে দিলাম, ও টিচারেরও ভালো লাগবে না, আমারই ভালো লাগছে না। আগের বার একবার খেয়েছিলাম, তাও ঠিকঠাক ছিল, বা স্পাইসি তো এমনি প্রচুর ঝাল। একদম ভালো খেতে না, কিন্তু কি করব, খেতে হবে। সুমন দেখছে আমাকে। ভালো ভালো খেয়ে নি, বাট চিকেন মোমোই হয়, ভেজ মোমোই হয়। এবার আগে খেয়েছিলাম, ভালো লেগেছিলো, বাট এবারটা একদম ভালো না, বিচ্ছিরি খেতে। ও বাবা হাঁপিয়েছি। একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করলাম এতক্ষণ, কারণ অনেক দিন তো ছাদে যেতে পারছি না ঠান্ডার জন্য, তাই ঘরেই একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করলাম। এখন বাজে 9:30, সোনা তো পড়ে উঠে নিচে চলে গেছে। এবার আমিও যাবো, নিচ থেকে একটা রুটি নিয়ে আসবো, নিয়ে এসে খেয়ে নেবো, কারণ বেশি রাত করে খেলে না আমার এখন হজম হয় না। একটু আর্লি খেয়ে নিলে দেন মানে শীতকাল তো
মানে আমার তো এমনি ঠান্ডা বেশি, আমি সারাক্ষণই তো কম্বল ফম্বল মুড়ি দিয়ে থাকি। এবার শীতকাল, এবার সকালবেলা যখন ঘুম থেকে উঠি না দেখি গলা বুক জ্বালা করতে থাকে এত পরিমাণে, আমার ভীষণ প্রবলেম হয়। ওই জন্য আর লেট করি না আমি। বেসিক্যালি শীত গ্রীষ্ম 12 মাস 3টে টাইমেই আমি মানে সবসময় 12 মাসই চেষ্টা করি আমি মানে তাড়াতাড়ি খেয়ে নেওয়ার, রাতের খাবারটা তাড়াতাড়ি অ্যাটলিস্ট খেয়ে নেওয়ার, এবার যাতে আমার মানে হজমের প্রবলেমটা না হয় রাতে। তাও মাঝে মাঝে পেটে ফেটে গ্যাসের ব্যথা উঠে যায়, যেহেতু আমার প্রচণ্ড গ্যাস্ট্রিকের প্রবলেম। তো যাই হোক, হাঁপিয়ে গেছি। ও বাবা, এখন যাই একটু জল খাই, খেয়ে তারপর একটা রুটি নিয়ে এসে খেয়ে নিই। নিচে কিছুই নেই, ওই খেতে হবে হয়তো ওই কালকে রসগোল্লা রেখেছিলাম ফ্রিজে, ওই ঠান্ডা রসগোল্লা, ওই রসগোল্লাই রয়েছে। ওই রসগোল্লা দিয়ে কালকেও আমি রুটি খেয়েছি, আজকেও খাবো রুটি। কামড়ে দেয় রে আমাকেও, কারণ ওরা এখন নজর এটার দিকে। দেখো কীভাবে এগিয়ে এগিয়ে আসছে, তত সোনা বেলতে রেখেছে। সোনা তুই ঘরে গিয়ে পড়তে বস, ওকে নিয়ে যা। দেখো কীভাবে তাকিয়ে আছে, দেখো এটার দিকে নজর ওর। এই দেখো, ওই দেখো, ওই দেখো সোনা লোল ফেলে কিন্তু ভাসিয়ে দিচ্ছে পুরো। সোনা ওই ঘরে যাও, ওকে নিয়ে যাও, ওই ঘরে যাও, শিরো যাও, গুড বাই, ওই ঘরে যাও, যা। আবার তাকায়, খেতে গেলেই তাকায়। এই যে রসগোল্লা আর রুটি, একটা রুটি, আর ওর অবস্থা দেখো, লোল ফেলেই যাচ্ছে পুরো, টেবিলে লোল ফেলছে সোনা। এ বাবা, কি হারে লোল ফেলছে, এ ভগবান। দেখো এ বাবা কিভাবে রোল ফেলছে, দেখো দেখো লোল ফেলছে কিভাবে, বাবা টপ টপ করে লোল পড়ছে। ওদিকে যা, শিরো এরম করে না, লোভ দিতে নেই খাবারে। দেখবে, দেখো দেখছে, দেখো এভাবে দেখতে নেই, ভালো ছেলে না তুই, এভাবে দেখতে নেই অসভ্যের মতো। মা খেলে দেখতে নেই বাবু এইভাবে। এবার দেখো লোল ফেলবে কিভাবে, এই পড়লো পড়লো পড়লো, ও আবার ব্যায়াম করে দেখাচ্ছে। আর এবার আর পারছে না দাঁড়িয়ে থাকতে। কি হয়েছে, কি রে লোল ফেলছিস কেন এইভাবে? এ ভগবান, মানে ও কিভাবে লোল ফেলছে দেখছো তোমরা? তুই এত কাশছিস কেন? ও এবার জাস্ট ফেড আপ হয়ে গেছে, জায়গা খুঁজছে কোন দিকে বসবে, মানে এদিকটাতেই আসবে। মা ও আর দেবো না আমি ভালো করে জানি। আগের দিন কেউ বাবাকে কামড় দিয়ে দিয়েছে মিষ্টির লোভে, আমার তো ভয়। আমার মেয়েটা কি কাশছে, ওর কাশি আর কমছে না। আমি কন্টিনিউ ওষুধ খাই যাচ্ছি, তাও কাশি ফাশি কমছে না ওর। ভগবান, কি একটা জিনিস বাচ্চা আমার কাছে এসছে, মানে ওর ঠান্ডা লাগলে আর ঠিক হয় না। বাসক পাতার রস খাওয়ালে ঠিক হবে। বলছে কালকে স্কুল যাবো, কি মামা বাড়ির আবদার, বলছে কালকে স্কুলে যাবো। চলো আমার খাওয়া কমপ্লিট। আর এদিকে বসে রয়েছে এটা, গন্ধ শুকছে এখানে বসে বসে রসগোল্লার, তাই তো এরকম ভাবে ভদ্র মতো বসে থাক। চলে আয়, লাস্ট বাইটটা দিচ্ছি, চলে আয় তাড়াতাড়ি আয়, চলে এসো খাও, নাহলে আমার পেট খারাপ করবে আবার। আর একটু, মা থালাতে হাত দেওয়া যাবে না। এই তো কেমন কেটে গো, কেমন কেটে গো, কত টেটি কেটে রে বাবা, কত টেটি, কত এ বাবা কি হলো, কত টেটি মুখটাও কত টেটি। একটু নট খাবে, একটু নট এখানটায় লাগিয়ে নি। বলে বাবা লে কত টেটি, লে কত টেটি, একদম না
একদম প্লেটে না না। আর তোর দিদি তো কেসে কেসে একদম পুরো ভাসিয়ে দিচ্ছে, আর তুই খেয়ে যাচ্ছিস রসগোল্লা। দিদিকে দেখ, কিছু বলবি? কেন বসলি এভাবে? বসার কারণটা কি? তোমার মুখটা কি মিটি গো, কি মিটি মুখ দা। লে বাবা, লে বাবা, এত মিটি মুখ কি করে মানুষ দেখে? কত মিটি মুখটা। ও রসগোল্লার প্যাকেটটার দিকে নজর। চলো, খেয়ে নিয়েছো, খাইয়ে দিয়েছি, হয়ে গেছে, গল্প শেষ, টাটা। সুমন চলে এসছে, অনেকক্ষণ আগেই এসছে। এসে এই যে ডমিনোস থেকে সব খাবার দাবার নিয়ে এসে এখন, তুমি তো পুরো শিরোর মতো থাকালে গো, নিয়ে এসে খাচ্ছে এখন। কারণ ওর ঘরের খাবার ওরও রয়েছে না, ওর মেয়েরও রয়েছে না, আমারও রয়েছে না, বাট আমার মাঝের মধ্যে আমি বাকি খাবারও খাই। আর এই কেকটা নিয়ে এসছে আজকে, মানে আমার মানে নিজে এনেছে, আনার পরে বলছে একটু খোলো না গো খাই। মানে আমার নাম ওর কাজ, মানে ও তো মানে নতুন নতুন যেই কেকগুলো যখনই যে দোকানটা থেকে আমরা আনি ওঠে, ওকে একটা করে গুছিয়ে দেয় আর ও নিয়ে চলে আসে। এই হচ্ছে কেক, কালকে খুলবো, কালকে বলবো এটা টেস্ট কেমন। হ্যাঁ চলো। কি বলবো, ওখানে বিড়বিড় করছিলাম, আমি ভুলেই গেছি তোমাদেরকে বলবো। ও হ্যাঁ, তোমাদেরকে দেখাচ্ছি কালকে যেটা বলছিলাম, সুমনের সাথে তো আমার ভীষণ কালকে একটু ঝামেলা হয়েছে বলতে পারো। মানে কালকে আমি নিয়ে এসেছি অনেক কিছু, প্রায় 10,000-এর মতো আমি কালকে উইন্টারে শপিং করেছি আমি রেডিমেড সেন্টার দিয়ে। তো ওটা মানে ভীষণ রেগে গেছে সুমন, মানে বেসিক্যালি সুমনের জন্য এনেছি, এই নিয়ে বিশাল ঝামেলা হয়েছে। কালকে তো কথা পর্যন্ত বলছিলাম না, সকাল থেকে আবার নর্মাল হয়ে গেছে। দেখাচ্ছি তোমাদেরকে কী কী এনেছি কালকে আমি। মাথায় দিয়েছি তেল ভর্তি করে একটু আগে, কারণ কালকে একটু শ্যাম্পু করব, ওই জন্যই তেল দিয়েছি মাথায়। আর যেটা তোমাদেরকে বলছিলাম, সুমন তো এই খাচ্ছে ওই ঘরে, এখন সোনা শুয়ে পড়েছে আর কেসেই যাচ্ছে সোনা। কালকে ভেবেছিলাম ডক্টর দেখাবো, বাট কালকে তো আর পসিবল হচ্ছে না ডক্টর দেখানো, কারণ দুদিন বসবেন না ডক্টর, সে ফ্রাইডে ডক্টর দেখাতে হবে আমার। তো কালকে যেটা নিয়ে সুমনের সাথে ঝামেলা হয়েছে, কালকে তো ভীষণ ঝামেলা হয়েছিল সুমনের সাথে, কেন এনেছি ওর জন্য বেসিক্যালি, সেটার জন্য বিশাল অশান্তি হয়েছে। আমি যে ঠিক আছে আমি কান ধরছি, তোমার জন্য আর আনবো না আমি কোনোদিনও। তো আমাদের জন্য আমি অ্যাকচুয়ালি গেছিলাম আমার জন্যই কিনতে, আর সোনার জন্য একটা স্লিপার খাদিম থেকে, আর একটা হচ্ছে এমনি নর্মাল ওই ইসেগুলো থাকে না, শু টাইপের যেগুলো, শু না পান শু টাইপের যেগুলো থাকে না সফট, ওগুলো। শীতকাল তো এবার কোথাও বাপের বাড়ি সাপের বাড়ি গেলে যেহেতু সক্সটা পরিয়ে নিয়ে ওটা তাড়াতাড়ি করে, কারণ ফিতে বাঁধতে পারে না, তো ওটা পরিয়ে নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে যাওয়া যাবে, ওই জন্যই ওটা কিনতে গেছে। আর আমার জন্য, আর আমাদের ছেলেদের না আমার জিনিস খুব ভালো লাগে, মেয়েদের জিনিস ভালোই লাগে না, এই সোয়েট শার্ট ফার্ট এগুলো না, বেসিক্যালি ছেলেদের যেগুলো ঢিলঢিলে ব্যাপারটা থাকে আমার ওটা বেশি কমফোর্টেবল। মানে লুজ ফিট করতে আমি ভীষণ পছন্দ করি, ওই টাইট ফিট আমার একদম পছন্দ হয় না। তো কালকে গেছি রেডিমেড সেন্টার, আমাদের এখানে একটা দোকান রয়েছে, দোকান মানে বড় একটা দোকান, শ্রীনিকেতন রেডিমেড সেন্টার, ওখান থেকে বেসিক্যালি আমরা মানে কাছাকাছি বলতে ভালো শাড়ি কিনতে গেলে আমি শ্রীনিকেতন রেডিমেড সেন্টারেও ভালো শাড়ি পাওয়া যায় এখন। আর মানে বেসিক্যালি সব কিছুই ওই রেডিমেড সেন্টার থেকেই কেনা হয়। তো কালকে সোনাকে মানে আমি গেছি, ওটা কেনার পরে সোনার এটা খুব পছন্দ হয়েছে, এই সেটা কি বলে এটাকে যেন, হুডিটা, জ্যাক অ্যান্ড জনির, এটা জ্যাক অ্যান্ড জনি তো, হ্যাঁ জ্যাক অ্যান্ড জনিরই মনে হয় এটা, জ্যাক অ্যান্ড জনিস। এটা সোনার খুব পছন্দ হয়েছে, এসে ঝোলানো ছিল কাউন্টার মানে ইসেতে, তো বলছে যে পিছনে ব্যাগটা হচ্ছে এরকম টাইপের, ও একটু ফাঙ্কি টাইপের এখন একটু পছন্দ করে, তো ওর জন্য এটা কিনে দিয়েছিলাম। তো দেখেই ওর পছন্দ হচ্ছে, মা তুমি এটা নাও, তাই আমি বললাম তোর পছন্দ এটা? বলছে হ্যাঁ। আমি বলছি তুই নিবি? বলছে হ্যাঁ। তারপরে তোর জন্য, বাট সাইজটা না আমার ঠিক মনে হচ্ছে অনেকটাই বড় সাইজটা, বললো তো স্মল সাইজ, বাট আমার না দেখে মনে হচ্ছে অনেকটাই বড় এটা, কিন্তু জানি না, বললো তো স্মল, হ্যাঁ স্মলই রয়েছে এটা। তো এইটা এনেছি সোনার জন্য, আর দুটো সোয়েট শার্ট এনেছি সুমনের জন্য, কারণ ভেবেছি একটা 31 পড়বে, একটা 1 জানুয়ারির জন্য খোঁজে গেছে, কারণ দুটো যে ওর দুটো যেটা আছে, একটা তো রয়েছে ওখানে ঝোলানো, ওটা সবসময় পরছে, আর আরেকটা যেটা রয়েছে ওটা আমি পরছি, এতটা কমফোর্টেবল, এতটা মানে কি বলবো গরম, মানে আমার ভীষণ ভালো লাগে লুজ ফিট, মানে সচরাচর গলিয়ে নিয়ে জিন্স পরে বেরিয়ে যাও, মানে টাইট ফিট পরতে আমি ভীষণ মানে ভীষণই প্রবলেম হয়, আমি কমফোর্টেবল একদমই নই, ওই জন্য পরি না। এটা এনেছি সুমনের জন্য, ওদেরও সেম জ্যাক অ্যান্ড জনি, এটা এনেছি সুমনের।
এটা সুমনের জন্য। আমি বললাম যে একটা পড়বে 31 আর একটা পড়বে হচ্ছে তোমার 1 জানুয়ারি। আর রেগে গেছে আমার উপরে। আর এটা আমাকে জোর করে ওখান থেকে গছিয়ে দিয়েছে। এটা বলছে এটা তোমাকে খুব ভালো লাগবে। আমার পছন্দ হচ্ছিল না বেসিক্যালি, আমি সুমনের জন্যই দেখছিলাম যে যদি ভালো লেগেছে ওর জন্য নিই। এবার আমার পছন্দ ছিল না, এবার আমাকে বললো এটা নাকি খুব ভালো লাগবে আমাকে। এবার আমি এটা এনেছি এল সাইজ, অনেক বড়, মানে সুমনের সাইজটা এনেছি আমি। এবার জানি না আমি এটা পরলে বুঝতে পারবো। এটা আমি পরবো হচ্ছে তোমার পুষ্পা দেখতে যাবো সেদিন, ভাবছি এটা পরে যাবো, কারণ এটা অনেকটাই গরম, মানে ভালো, মানে জ্যাক অ্যান্ড জনির এটাও অনেকটাই বড়। এবার ভাবছি যেদিন পুষ্পা দেখতে যাবো সেদিন এটা পরে যাবো। এবার কেমন লাগবে জানি না, আলখাল্লা লাগবে নাকি, আমাকে যদি বাজে লাগে তাহলে তো এটা সুমনই পরবে, আমি আর পরবো না এটা। আর আরেকটা এনেছি, এটাও খুব সুন্দর। এটা 31 দিন আমি বলবো পরে যেতে, আর ওটা বলবো যে 1 জানুয়ারির দিন যখন আমরা বেরোবো তখন এটা পরতে। এটা 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 আবার একটা এনেছি জ্যাক অ্যান্ড জনির, 3টে। মানে আমি বেসিক্যালি আমার মানে খুব সুন্দর লেগেছে সোফার। এবার আমাকে বলছে যে এত দাম থেকে আনছে তোমাকে কে বলেছে। এই যে বিল কত হয়েছে, 10,847 টাকা, এই যে বিল। বাট বলছে, আমাকে বলছে এত দাম দিয়ে আনতে তোমাকে কে বলেছে, আমার জন্য তোমাকে আমি বলেছি আনতে। এই নিয়ে তো তুমুল অশান্তি হয়েছে। যাই হোক, তারপরে তো আমি তোমার সঙ্গে কথাই বলবো না জীবনে। তারপরে দেখলাম নিজেই শান্ত হয়ে গেছে, মনে মনে ভাবছে যে তো লাগবে, কারণ 31 যখন বেরোই যদি আমরা, লাগবে। ইভেন 1 জানুয়ারিতে যখন ঘুরতে বেরোবো তখনও একটা লাগবে। তাই বললাম 1 জানুয়ারি প্রথম বছর একটা মানে ভালো একটা নতুন ড্রেস পরলে নাকি সারা বছর নতুন কিছু পরা যায়। যা করবে 1 জানুয়ারিতে ছোটবার থেকে শুনে এসেছি সব ভালোই হয় সব কিছু, এরকম। এই জন্য আমি এটা এনেছি। আর সেম হচ্ছে সোনার জন্য তাই, যে এটা এনেছি ফার্স্টে পরাবো। আর ক্রিসমাসের দিন আর একটা রয়েছে, ক্রিসমাসের দিন বেরোবো। ক্রিসমাসের দিন সিম্বাটা রিলিজ করছে, ওটা সোনাকে দেখাতে নিয়ে যাবো, ক্রিসমাসের দিন ইচ্ছা আছে। আর 31 এমনি আমরা ফ্রেন্ডস গ্রুপ বেরোনোর ইচ্ছা আছে, জানি না এখনো সাকসেস হবে কি হবে না। আগে থেকে প্ল্যান করলে সব কিছু ভেস্তে যায়, এই জন্য আগে থেকে কিছু প্ল্যান করি না, করবো না এবার থেকে আর। আর এই 1 জানুয়ারিতে তো বেরোবো, এটা কনফার্ম। কারণ বছরের প্রথমে একটু আমার এই বছর ইচ্ছা আছে, এবার একটা আগের বছরে তো গেছিলাম JWতে, এবছরে ইচ্ছা আছে একটা ভালো জায়গায় ডিনার করতে যাওয়ার। দেখা যাক কোথায় যাই কি না যাই, তবে এসে তোমাদের সাথে শেয়ার করবোই। তো চলো, আজকের মতো ব্লগটা আমি এখানে এন্ড করবো। কাল আবার দেখা হবে নতুন একটা দিনের সাথে, নতুন একটা ব্লগ নিয়ে। আজকে আমাদের টাটা, গুড নাইট। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, এটাই মা তারার কাছে প্রার্থনা করব। আর আমার পাশে থেকো। যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর যারা যারা দেখছো ভিডিওগুলো প্লিজ একটা করে কমেন্ট করে যেও, তাহলে ভীষণ আনন্দ লাগে, তোমাদের কমেন্টগুলো পড়তে ভীষণ ভালো লাগে। তো কমেন্ট করো। আর ছোট ইউটিউবারদের পাশে তোমরা থেকো সবাই। আমিও চেষ্টা করি ছোট ছোট ইউটিউবার যারা আছে তাদের পাশে থাকার। তোমাদেরকেও বলবো তোমরাও আমাদের মতো যারা ছোট ছোট ইউটিউবার আছে প্রত্যেকের পাশে থেকো, যাতে তারাও যাতে আস্তে আস্তে বড় হতে পারে, আস্তে আস্তে তাদের মনে সব ইচ্ছা ফুলফিল হয়। এটাই করো, তোমরাও পাশে থেকে একটু ভালোবাসা দিও, দেখবে আমাদের মধ্যে ছোট ইউটিউবারগুলো অনেক বড় হয়ে গেছে। তো চলো টাটা, গুড নাইট, খুব ভালো থেকো তোমরা, সুস্থ থেকো।